আজকে আমার আলোচনার বিষয় ১ মাসের মধ্যে পুরুষাঙ্গ মোটা লম্বা হবে ৫ টি প্রাকৃতিক খাবার খেলে। দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অনেকে ওষুধের প্রতি অ্যা আস্থাটা হারিয়ে ফেলে। কারণ অ্যা যৌন অক্ষমতার যে পুরুষের মেন যে হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে হয়, এই ধারণাটা অনেকের নেই, অর্থাৎ অনেকে বোঝে না। সবারই ধারণা যে হস্তমৈথুন করার কারণে, স্বপ্নদোষের কারণে অথবা প্রসবের সঙ্গে অজানাভাবে ধাতু বের হয়ে যেয়ে মনে হয় যৌন অক্ষমতা হয়। তবে এই ধারণাটা যে একেবারে এ মা ভুল সেটা না। হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও মাসে যদি ৩ থেকে ৪ বার করা যায় সেটা কিন্তু কোনো ক্ষতির মধ্যে আসে না। অর্থাৎ সেক্সুয়াল লাইফ এ সেভাবে প্রভাব ফেলে না। কিন্তু যখনই এটা নেশায় পরিণত হবে অর্থাৎ অভ্যাসে পরিণত হবে তখনই কিন্তু ক্ষতিকর। অর্থাৎ যেকোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে সেটাই ক্ষতি। তো সেক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত বিছানায় ঘর্ষণ, অতিরিক্ত আ স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে কিন্তু যৌন অক্ষমতা আসে। তো এখানে পুরুষের লিঙ্গ নিয়ে যে আলোচনা করব সেটা হলো যে পুরুষের লিঙ্গ সাধারণত বড় হয় কখন? পুরুষের যৌবন শুরু হয় ১২ থেকে ১৩ বছর বয়সে। অর্থাৎ ১৩ থেকে ১৪ এরকমের মধ্যে। তা ১৪ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত লিঙ্গ বড় হয়। আর ১৮ থেকে ২৫ বছর বয়স পর্যন্ত লিঙ্গ মোটা হয়। তো এই সময়ের মধ্যে চলে লিঙ্গের উপরে বিভিন্ন অত্যাচার। অর্থাৎ যৌন যে অত্যাচারগুলো হয় এর উপর দিয়ে চলে। কারণ পুরুষের আ অল্প বয়সে যখন তাদের বীর্য তৈরি হয়নি ঠিক সঙ্গদোষে হোক, বন্ধু-বান্ধবের সঙ্গে অর্থাৎ বাড়ির কাজের ছেলে, আ বাসায় যে পড়ায় একজন টিচার থাকে, পার্মানেন্ট যে টিচার অথবা সমবয়সিকারা যে কেউ থাকলে উম তো তাদের সঙ্গে মিশে তাদের কাছ থেকে যে যৌবনের শুরু হওয়ার আগে এক ধরনের লালা পানির মতো আসে। এখন লিঙ্গেতে হাত দিলে পানিটার সাথে একটু সুখ অনুভব হয়। এই সঙ্গদোষ এইগুলো তারা বুঝতে পারে। তখন থেকেই তাদের অভ্যাস হয়ে যায় হস্তমৈথুনের এবং খুব বেশি পরিমাণে হয়ে থাকে। আবার বিছনায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে। সেই শিরাগুলো কি হয়? লুজ হয়ে যায় অনেক সময় আ ২-১ টা চিরেও যেতে পারে। কারণ ঘর্ষণের কারণে লিঙ্গের মাথাটা বালিশ, কোল বালিশে পড়ে। কিন্তু প্রেশার আসে কিন্তু লিঙ্গের গোড়ায়। যেমন একটা গাছে পেলা দিলে পড়ে যাচ্ছে গাছটা পেলা দিচ্ছে। তো ওই যে গাছের যেখানে পেলা দেওয়া ওখানে কিন্তু কিছু হবে না। যেখানে গুড়া থাকে, যে গুড়ার উপরে ভর দেওয়া থাকে সেখানের মাটি কিন্তু সরে যায়। তাহলে অ্যা মা ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের সবথেকে বেশি ক্ষতি হয় যেটা একবারে বোঝা যায় না, ধীরে, ধীরে বোঝা যায়। আবার এখন সমকামিতা করে থাকে। তো সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে লিঙ্গের ক্ষমতা চলে আসে। লিঙ্গ আস্তে, আস্তে ছোট হয়ে যায়। মনে হয় কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে নিস্তেজ অবস্থায়। এবং যখন শক্ত হয় দেখা যায় মাঝখানে একটু অ্যা মানে ভাঁজ পড়ে যাচ্ছে। আবার উত্থান অবস্থায় থাকে ধনুকের মতো বাঁকা হয়ে যাচ্ছে। পেরোনিস ডিজিজ যেটাকে বলে। আবার আগামোটা, গোড়া চিকন ইত্যাদি। তো এগুলো যখন হয় তখন এরা বিভিন্ন ওষুধ খেতে থাকে গোপনে, গোপনে। অনেকে বিয়েও করতে চায় না, বিয়ে করেও না। তো এই যে পথে ঘাটে পাশে বসে থাকা যে কবিরাজ, হেকিমদের কাছ থেকে তৈরি করা হালুয়া, আ আ বিভিন্ন অন টাইম ট্যাবলেট, ক্যাপসুল, বিকল্প ধারা বিভিন্ন চিকিৎসা নিয়ে এগুলো বেশি ক্ষতি হয়ে যায়। তখন এর প্রতি তাদের একটা আস্থা, সে আস্থাটা হারিয়ে ফেলে। তখন তারা ন্যাচারাল কিছু খাবার খেতে চায়। ন্যাচারাল কিছু মেসেজ খুঁজতে থাকে। তো সেই ন্যাচারাল অ খাবারের মধ্যে সাধারণত দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, অর্গানিক নারকেল তেল ইত্যাদি খাবারগুলো অহরহ খেয়ে থাকে এবং খেতে থাকে এভাবে। তো এগুলো শুক্রাণু
তৈরির জন্য অর্থাৎ বৃদ্ধির জন্য, শুক্রাণু গাঢ় করার জন্য, যৌন অক্ষমতা দূর করার জন্য ভালো ভূমিকা পালন করে থাকি। এগুলোর পাশাপাশি আমি আজকে ৪ থেকে ৫ টি ন্যাচারাল কিছু খাবার